শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমতের ফেরেশতাদের স্পেশাল জামাত নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করার স্পেশাল নির্দেশ দান করেন, যে আজকে অন্য কোথাও কাজ নাই। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, এভাবে 7 আসমান, কোনো জায়গায় তোমাদের কোনো ডিউটি নাই। আজকের ডিউটি হলো সব কিছু বাদ দিয়ে তোমার স্পেশাল ফোর্স নিয়ে দুনিয়ার মধ্যে নাজিল হোক। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের অসংখ্য অগণিত ফেরেশতাদের জামাআত নিয়ে, হাতের মধ্যে যাদের এই দলে দলে যারা আসেন, ওয়া মাআহুম লিওয়াউন আখবার, প্রত্যেকের হাতের মধ্যে সবুজ বর্ণের ঝান্ডা থাকবে, পতাকা। এই সবুজ পতাকা নিয়ে যখন নাজিল হবে এবং নাজিল হয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পতাকাটাকে কাবা শরীফের ছাদের মধ্যে, এটাকে হাদিসের শব্দ হলো ফায়ারকাজ, এটাকে তিনি সেখানে স্থাপন করেন। কিভাবে স্থাপন করে, কেমনে দাঁড়ায় থাকে? ছিদ্র করলেই মাটির মধ্যে, তো ফেকের মধ্যে এক ধরনের স্থাপন করে, শক্ত হইলে এক ধরনের। এখন তো আপনার মানুষেই গ্রথিত না করে, গর্ত না করেও অনেক কিছু দাঁড় করে রাখতে পারে, স্ট্যান্ড দিয়ে দাঁড় করতে পারে। আর আসলে তো পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া কাজ করে। আমি তো দেখতেছি যে আপনার এই পিলারে কি করছে, বিল্ডিংটাকে দাঁড় করে রাখছে। এই পিলার সহ লইয়া ভাঙ্গে পড়ে না বিল্ডিং, ওইখানে তো পিলার আছে, কিন্তু ওইখানে পিলার থাকার করে ভাঙ্গে কেন? এই সবগুলি কাজ করার আগে আল্লাহর কাছে অনুমতি চাই, যে আল্লাহ আমি কি এটাকে ধারণ করব, আমি কি ধরে রাখবো, না সব দিনে লইয়া পড়ুম, লারা দেওয়ার লাগতো না, এমনি পড়ব। পাও আছে না, আমরা হাঁটতেছি না, এই পাও তো দুনিয়ার মধ্যে লইয়া এই নাজিল হয়েছি, তো দুনিয়ার আইসা বাচ্চাটা হাঁটতে পারে না কেন? আবার সুস্থ মানুষ